হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি B2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বিগত 3 বছর অর্থাৎ 2023, 2022 এবং 2021 এই 3 বছরের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন 2023 সালের প্রশ্নপত্রের সমাধান আগে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 1948 সালের 10ই ডিসেম্বর। পরের প্রশ্ন আছে হেলসিঙ্কি ঘোষণাপত্র হেলসিঙ্কি ঘোষণাপত্রর মূল বিষয় কি ছিল? হেলসিঙ্কির ঘোষণাপত্রের মূল বিষয় ছিল ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা। এটি ঠান্ডা যুদ্ধের সময় পূর্ব ও পশ্চিম ব্লকের মধ্যে উত্তেজনা কমাতে এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে উৎসাহিত করতে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, মানবাধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ দাও। বিনা কারণে গ্রেপ্তার ও আটক রাখা। 2 নম্বর হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অন্য কোনো কারণে বৈষম্য করা। পরের প্রশ্ন, তৃতীয় প্রজন্মের মানবাধিকারের ধারণাটি কে প্রচলন করেন? তৃতীয় প্রজন্মের মানবাধিকারের ধারণাটি ক্যারেল ভাসাক প্রচলন করেন। তারপরে গণহত্যা কি? পরের প্রশ্ন হচ্ছে গণহত্যা কি? গণহত্যা হলো জাতি, গোষ্ঠী, ধর্ম বা ধর্মীয় কারণে কোনো নির্দিষ্ট মানব গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা করা বা অন্য কোনো পদক্ষেপ নেওয়া। পরের প্রশ্ন আছে, জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? 1993 সালে 12ই অক্টোবর ভারতে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। কোন বছর ভারতে মানবাধিকার সুরক্ষা আইন প্রণীত হয়? 1993 সালে ভারতে মানবাধিকার সুরক্ষা আইন প্রণীত হয়। কোন বছর সম্মিলিত জাতিপুঞ্জে মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়? 2006 সালে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রর কটি ধারা আছে? 30টি ধারা আছে। কোন বছরে আন্তর্জাতিক শিশুবর্ষ হিসাবে পালন করা হয়? 1979 সাল আন্তর্জাতিক শিশুবর্ষ হিসাবে পালিত হয়। পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানের কোন ধারার মাধ্যমে স্বাধীনতার অধিকার সুরক্ষিত আছে? ভারতের সংবিধানে 19 থেকে 22 নম্বর ধারার মাধ্যমে স্বাধীনতার অধিকার সুরক্ষিত আছে। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানের 17 নম্বর ধারাটি লেখো। ভারতের সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে অস্পৃশ্যতা নিষিদ্ধ এবং এর যে কোনো প্রকার অনুশীলন আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরে কি বলা হচ্ছে দেখো। পরের প্রশ্ন আছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যানকে? বিচারপতি অরুণ কুমার মিশ্র বর্তমানে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। পরের প্রশ্ন আছে, UNCHR এর পুরো কথা কি? ইউনাইটেড নেশন কমিশন অন হিউম্যান রাইটস, যদিও বর্তমানে এর নাম হয়েছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল। ঠিক আছে। পরের প্রশ্ন আছে, দ্য ল অফ পিপল গ্রন্থের লেখক হচ্ছেন জন রলস। এবারে 2022 সালের প্রশ্নপত্রের সমাধান দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই ডিএসসি B2 পেপার বা এসিসি B2 পেপার বা এসিসি B1 পেপার, এই সমস্ত পেপারের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো এবার 2022 সালের প্রশ্নপত্রের সমাধান দেখে নাও। প্রথম প্রশ্ন এখানে আছে, কোন অর্থে মানবাধিকার একটি সর্বজনীন ধারণা? মানবাধিকার একটি সর্বজনীন ধারণা এই অর্থে যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতীয়তা বা অন্য কোনো ভেদাভেদ ছাড়াই বিশ্বের সকল মানুষ জন্মগতভাবে এই অধিকারগুলির অধিকারী। পরের প্রশ্ন আছে, মানবাধিকার সম্পর্কিত সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র কবে গৃহীত হয়? মানবাধিকার সম্পর্কিত সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র 1948 সালে 10ই ডিসেম্বর গৃহীত হয়। পরের প্রশ্ন আছে, মানবাধিকারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যান্সার দেখো,
মানবাধিকারের একটি বৈশিষ্ট্য হলো এগুলি অবিচ্ছেদ্য, অর্থাৎ কোনো ব্যক্তি থেকে এই অধিকারগুলি কেড়ে নেওয়া যায় না। দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের দুটি উদাহরণ কাজের অধিকার আর হচ্ছে সামাজিক নিরাপত্তার অধিকার। পরের প্রশ্ন, মানবাধিকার সম্পর্কিত জাতিপুঞ্জের দুটি ঘোষণা উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, আর 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি। পরের প্রশ্ন আছে মানবাধিকার সম্পর্কিত দুটি পৌর অধিকার। দুটি পৌর অধিকার হচ্ছে, এক হচ্ছে আইনের চোখে সমান অধিকার, আর একটা হচ্ছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা। পরের প্রশ্ন আছে ইউনিসেফের একটি কাজ উল্লেখ করো। ইউনিসেফের একটি কাজ হলো শিশুদের অধিকার রক্ষা এবং তাদের স্বাস্থ্য ও শিক্ষা, পুষ্টি ও সুরক্ষা নিশ্চিত করা। পরের প্রশ্ন আছে ভারতের মানবাধিকার সংরক্ষণ সম্পর্কিত আইন কত সালে প্রণীত হয়? 1993 সালে। ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারার দুটি অধিকার লেখো। 19 নম্বর ধারার দুটি অধিকার, 1 নম্বর হচ্ছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা, 2 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ ও নিরস্ত অবস্থায় সমবেত হওয়ার অধিকার। পরের প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতির কার্যকালের মেয়াদ কত? 3 বছর অথবা 70 বছর বয়স পর্যন্ত তার পদে থাকতে পারবে আর কি। পরের প্রশ্ন, ভারতের মানবাধিকার সংরক্ষণ সম্পর্কিত দুটি সংগঠনের নাম। দুটি সংগঠনের মধ্যে একটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন, যেটা বলা হচ্ছে যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন NHRC, আর একটা হচ্ছে পিপল ইউনিয়ন ফর সিভিল লিবার্টি অর্থাৎ PUCL। পরের প্রশ্ন আছে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কে নিয়োগ করে? রাষ্ট্রপতি একটি উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের নিয়োগ করেন, আর এই কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, লোকসভার বিরোধী দলের নেতা এবং রাজ্যসভার বিরোধী দলের নেতা সদস্য হিসাবে থাকেন। পরের প্রশ্ন আছে যে ভারতের সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকার সুরক্ষিত আছে? 21-এর ক নম্বর ধারায়। রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা কত? রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়, তবে সাধারণত একজন চেয়ারপারসন এবং কয়েকজন সদস্য থাকেন, যাদের মধ্যে একজন বিচার বিভাগীয় সদস্য, একজন মানবাধিকার বিশেষজ্ঞ এবং রাজ্য সরকারের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকেন। রাজ্য সরকারের গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে সদস্য সংখ্যা নির্ধারণ করে। রাজ্য সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে। তারপরে ভারতের তথ্যের অধিকার আইন কত সালে প্রণীত হয়? 2005 সালে। এবার 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা দেখে নাও। এটা তোমাদের পড়ে বলছি না, কারণ এখানে কয়েকটা প্রশ্ন তোমরা 2023-এর সঙ্গে সেম পাবে, ঠিক আছে। দেখো মানবাধিকার কাকে বলে, এখানে কি কি প্রশ্ন আছে দেখে নাও। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। পরের প্রশ্ন, মানবাধিকারের ক্ষেত্রে দুটি মাইল ফলক, ঠিক আছে। দুটি মাইল ফলক কি? একটা হচ্ছে যে 1215 সালে ইংল্যান্ডের ওই ম্যাগনা কার্টা বা মহাসনদ যেটা ছিল, আরেকটা হচ্ছে 1948 সালে জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র অর্থাৎ ইউনিভার্স। দেখো এখানে তারপরে প্রশ্ন আছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? এটা 10ই ডিসেম্বর। ইংল্যান্ডের মহাসনদ কবে গৃহীত হয়? 1215। এবার তোমরা বাকিগুলো দেখে নাও। যেমন ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে সব আছে। মানবাধিকার সুরক্ষায় জাতিপুঞ্জের একটি ব্যর্থতার কারণ। এখানে কি বলা হচ্ছে? মানবাধিকার সুরক্ষায় জাতিপুঞ্জের একটি ব্যর্থতার কারণ হলো সদস্য রাষ্ট্রগুলির সার্বভৌমত্বের নীতি, যার ফলে জাতিপুঞ্জের হস্তক্ষেপের ক্ষমতা সীমিত হয়ে পড়ে। বাকি প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আর তোমাদের আবারও বলছি, তোমাদের স্টাডি মেটেরিয়াল রেডি হয়ে গিয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। স্টাডি মেটেরিয়ালে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন পাবে, ইয়ারের প্রশ্ন সলভ পাবে, এইভাবে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে। এইভাবে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কতগুলো আছে দেখে নাও। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এইভাবে 40টা আরও প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে।